নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পেছনে হুক দেওয়া ব্রা কাট ব্লাউজ কাটিং ও সেলাই। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে সামনে ব্রা কাট ব্লাউজ রয়েছে এবং পেছনে কিন্তু হুক দেওয়া রয়েছে। খুব সহজভাবে সম্পূর্ণ সূত্রের সাহায্যে দেখাবো। এই সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করতে পারবে। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে পেছন পাট কাটিং করব। তার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার কিন্তু পেছনে হুক হবে, তাও জোড়া সাইড রয়েছে, কোনো অসুবিধা নেই। পরে এটা আমি কাটিং করে নেব। প্রথমে 1/2 ইঞ্চি নিয়ে নেব হুক আর হুকের ঘরের জন্য। এরপর দাগটা সমান করে মিলিয়ে নেব। এরপর ব্লাউজে ঝুলের মাপ নিয়ে নেব। যা ঝুলের মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার ঝুল রয়েছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15 ইঞ্চি। এরপর সাইডে 1/2 ইঞ্চি ছাড়ার পর পুটের মাপ নিতে হবে। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে তোমরা নিয়ে নেবে। আমি পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। এরপর আরমোলের মাপ নিয়ে নেব। পুটের মাপ নিয়েছিলাম 5.5 ইঞ্চি, আরমোলের জন্য মাপ নিয়েছি 6 ইঞ্চি। পুটের মাপ তোমরা যা নেবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে আরমোলের মাপ নিয়ে নেবে, এটাই সোজা হিসেব। আরমোলের দাগটাকেও মিলিয়ে নেব, নিচের দাগটাও মিলিয়ে নেব। এরপর এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 40 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর নিয়ে নেব 10 ইঞ্চি। তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। ছাতির 1/4, এটাই সূত্র। এরপর কোমরের মাপ নিয়ে নেব। কোমরেরও 1/4, কোমরও যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর কিন্তু কোমরের মাপ নিতে হবে। আমার কোমর রয়েছে 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। প্রথমে নিয়ে নেব 9 ইঞ্চি, তারপর এক্সট্রা 1 ইঞ্চি পেছন পাটে টেকিংয়ের জন্য, তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। এরপর এই কোণ থেকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। নেওয়ার পর আরমোলের শেপটা এইভাবে হালকা হাতে দিয়ে নেব। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর নিয়ে নেব পুটের চওড়া 2 ইঞ্চি। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে তোমরা পেছন গলার লম্বা নিয়ে নেবে। আমার পেছন গলার লম্বা রয়েছে 9 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 9.5 ইঞ্চি। এরপর পিঠের নিচের দিকটা ছড়ানো করতে চাইলে নিচের দিকে 3 ইঞ্চি নিয়ে এখানে বক্স করে তারপর পেছন গলার শেপটা দিয়ে নেবে। বোঝা গেল? এরপর সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি নিয়ে নেবো। টেকিংয়ের লম্বাটা কিভাবে রাখবে, এখানে দেখো, আমাদের যে পিঠের যে বক্স করেছি এখান থেকে ফিতে ধরে 1 ইঞ্চি নিচ পর্যন্ত কিন্তু টেকিংয়ের লম্বাটা নেবে। ফিটিংস কিন্তু খুব ভালো আসে। বেশি ওপরের দিকে কিন্তু টেকিংয়ের লম্বাটা ওঠাবে না। এরপর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। পেছন পাটের ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর কাটিং করে নেবো। দেখো, তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি। সামনের পাট কিন্তু সরাসরি কাপড়ে কাটিং করব। তোমরা চাইলে ফর্মা কাটিংও করতে পারো। তার জন্য কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। যেহেতু সামনের পাটে হুক হবে না, অবশ্যই কিন্তু জোড়া সাইড থেকে ড্রয়িংটা করতে হবে। এরপর দেখো, সাইড থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবো, যেহেতু সরাসরি কাপড়ে কাটিং হচ্ছে। আমি তোমাদের ব্রাকাট ব্লাউজ কাটিং দেখিয়েছি সরাসরি কাপড়ে সাইড থেকে এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে। এখানে কিন্তু সামনের পাটে আমাদের হুক হবে না, সেই কারণের জন্য 1/2 ইঞ্চি কমিয়ে আমি সাইড থেকে এক্সট্রা নিয়েছি 1.5 ইঞ্চি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? কিন্তু সামনের দিকে হুক হলে যেমন 2 ইঞ্চি নিয়ে আমি ড্রয়িং করি, সেইভাবেই কিন্তু 2 ইঞ্চি নিয়ে তোমরা ড্রয়িংটা করবে। এরপর দেখো, এখানে দাগ দিয়ে নিয়েছি। এই 1.5 ইঞ্চি যদি সামনের পাটে হুক না হয়, এটা কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য। বুঝতে পেরেছো? এরপর পেছন পাটটা নিয়ে নেবো। পেছন পাটটা হুক আর হুকের ঘরের জন্য যে 1/2 ইঞ্চি নিয়েছিলাম, ওটা এভাবে ফোল্ড করে নেবো। নেওয়ার পর দাগ বরাবর পেছন পাটটা বসিয়ে নেব। পেছন পাট এমনভাবে বসাবো, নিচের দিকের কাপড় কিন্তু একটু বেশি রাখতে হবে, যাতে সমস্ত পাটগুলো এখান থেকে বেরিয়ে যায়। আর যদি কাপড় কম থাকে, কোমরের বেল্ট কিন্তু অন্য কোথাও থেকে বের করা যায়। এরপর পেছন পাট বরাবর সাইড পর্যন্ত ড্রয়িংটা তুলে নেব। দেখো, তাহলে হুবহু সাইড পর্যন্ত ড্রয়িং তুলে নিয়েছি। নিচের দিকটা কিন্তু খোলা রয়েছে। এরপর প্রথমে আরমোলের কাছে একটা বক্স করে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। কোণ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সামনের পাটের আরমোলের শেপটা হালকা হাতে দিয়ে নেব। এরপর সাইডে 1.5 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। সামনের গলার লম্বাও যা থাকবে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। আমার সামনের গলার লম্বা রয়েছে 6.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 7 ইঞ্চি। এরপর এখানে চওড়াতে কিন্তু 2 ইঞ্চি নেব। ওপরের চওড়াটা যেমন 2 ইঞ্চি নিয়েছি, এখানেও কিন্তু 2 ইঞ্চি নিয়ে এখানে বক্স করে সামনের গলার শেপটা দিতে হবে। এখানে কিন্তু সামনের গলা বেশি ছড়ালে চলবে না। দরকার হলে কম নেবে, কিন্তু বেশি নেবে না।
যেহেতু সামনের পাটে হুক হচ্ছে না, সেই কারণের জন্য গলা কিন্তু এখানে ছড়ানো যাবে না। বুঝতে পেরেছো? দরকার হলে 2 দাগ কমিয়ে নেবে, কিন্তু বেশি নেবে না। বুঝতে পেরেছো? এখানে বেশি চওড়া নেওয়া যাবে না, তাহলে কিন্তু গলার ফিনিশিং ভালো আসবে না, সামনের গলাটা বড় হয়ে যাবে। এরপর গলার শেপটা দিয়ে নেব। এরপর ওপর থেকে নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নিতে হবে। এটা যেহেতু সরাসরি কাপড়ে কাটিং হচ্ছে, 2 ইঞ্চি প্লাস করতে হবে। এটা কম্পালসারি সব সাইজের জন্য। আমার পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি, 2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 12 ইঞ্চি। এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ। এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। এটা কিন্তু সব সাইজের জন্য। আমার ছাতি রয়েছে 40 ইঞ্চি, 10 দিয়ে ভাগ করলে হয় 4 ইঞ্চি। একেবারে ধার থেকে দেখো 1.5 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম, ওখান থেকে ফিতে ধরে আমি প্রথমে নিয়ে নেব 4 ইঞ্চি। এখানে যে 4 ইঞ্চি নিয়েছি, আরও একবার নিতে হবে 4 ইঞ্চি। ছাতিকে 10 দিয়ে ভাগ করার পর মাপ কিন্তু ডবল করে নিতে হবে। ওই দাগের কাছ থেকে ফিতে ধরে আবারও নিয়ে নেব 4 ইঞ্চি। তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে ডবল করে মাপটা নিয়ে নেবে। এরপর সাইডে তোমরা 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি নিয়ে নেবে সেলাইয়ের জন্য। বোঝা গেল? এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। এইভাবে দাগটা তোমরা মিলিয়ে নেবে। এরপর গলার কাছ থেকে ফিতে ধরে ওপরের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি, সামনের পাটের আরমোলের শেপের কাছ থেকে ফিতে ধরে ভেতরের দিকে নিয়ে নেবো 2.5 ইঞ্চি। এগুলো কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দেখো 3টে দাগ এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর এই দাগের কাছ থেকে ফিতে ধরে একেবারে ধার থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। এই সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে ওপরের দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। দুটো সাইডেই 1.5 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর এই দাগের ওপর ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেব। এরপর দুটো সাইডে 1.5 ইঞ্চি মিডিলের দাগের সাথে এইভাবে তেরচা তেরচা করে মিলিয়ে নেব। দেখো মিলিয়ে নিয়েছি। মিডিলে কিন্তু কোণ রাখবে না, হালকা রাউন্ড করে এইভাবে শেপটা দিয়ে নেব। এরপর দেখো এখানে যে গলার শেপ রয়েছে, এই গলার শেপটা একেবারে ধার পর্যন্ত কিন্তু শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। আমরা আগে যেটা করেছি, গলার শেপের কাছে 1 ইঞ্চি নিয়ে কিন্তু এখানে শেপটা মিলিয়ে নিচের দাগের সাথে আমরা তেরচা করে মিলিয়ে নিয়েছি, কিন্তু এই ক্ষেত্রে পুরোটা কিন্তু এইভাবেই শেপটা দিয়ে নিতে হবে। এখানে আলাদা করে আর কোনো রকম মাপ নেওয়া যাবে না। এরপর দেখো এই যে গলার শেপ, এই শেপের কিন্তু মিনিমাম একটা মাপ রাখতে হবে। ঠিক এখান থেকে ধার পর্যন্ত ফিতে ধরে একটা মাপ নেবে। আমার এখানে আমি 40 সাইজের জন্য মাপ নিয়েছি 3.5 ইঞ্চি। 40 থেকে 48 পর্যন্ত তোমরা 3.5 ইঞ্চি রাখবে, এর থেকে বেশি রেখো না, তাহলে কিন্তু গলাটা ছড়িয়ে যাবে। গলার মধ্যে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না, যেহেতু সামনের পাটে আমাদের হুক হচ্ছে না। যখন পট্টি লাগাবো গলাটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। বোঝাতে পারলাম? আর যদি রোগা পাতলাদের জন্য বানাও তাহলে এখানের মাপটা রাখবে 3 ইঞ্চি। তখন যেটা করবে, আমি এখানে চওড়াতে 2 ইঞ্চি নিয়ে যে গলার শেপটা দিয়েছি, তোমরা 1.5 ইঞ্চি নিয়ে কিন্তু গলার শেপ দেবে। একটু চওড়াটা কমিয়ে নেবে, তাহলেই কিন্তু গলার শেপটা এখানে কমে যাবে। এখানকার মাপটা কিন্তু বেশি বড় নেবে না, দরকার হলে কমিয়ে নেবে, কিন্তু যেই মাপ বলেছি তার থেকে বেশি রাখবে না। তাহলে কিন্তু গলায় ফিনিশিং হয়ে একেবারেই বসবে না। শুধুমাত্র এটা সামনের পাটে হুক না হওয়া ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে। বোঝাতে পারলাম? আর যদি সামনের পাটে হুক হয় ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে, তাহলে কিন্তু এখানকার কোনো মাপের দরকার হয় না। চলো তাহলে একটা পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটা 1 নম্বর পার্ট। এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল পার্ট, আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। যেহেতু সাইডে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়িয়েছি, এটা কিন্তু অরিজিনাল মাপ। এরপর দেখো এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো, সাইডের দাগটাও মিলিয়ে নেবো। এখানে কিন্তু রেডি করব 2 নম্বর পার্ট। এরপর দেখো এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। এই সাইডেও দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নিচের দাগের কাছ থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর দাগগুলো দেখো মিডিলের দাগের সাথে এইভাবে তেরচা তেরচা করে মিলিয়ে নেবো। আর নিচের যে দাগ, এটা কিন্তু হালকা হাতে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেবো। এরপর এখানে টেকিং দেবো। মিডিলের দাগটা এইভাবে সোজা করে দিয়ে নেবো, দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। এটা কিন্তু আমাদের 2 নম্বর পার্ট বা টেকিং পার্ট, এখানে কিন্তু টেকিংটা দিতেই হবে। চলো তাহলে 2 নম্বর পার্টও আমাদের রেডি হয়ে গেছে। এটাও কিন্তু অরিজিনাল মাপ। দুটো পার্ট রেডি। এরপর দেখো সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা হয়ে যাবে 3 নম্বর পার্ট। এখানে দেখো 1/2 ইঞ্চি যে নিচের দিকে নামিয়েছিলাম, ওখান থেকে স্কেল সাইড পর্যন্ত সোজা করে না ধরে হালকা তেরচা করে ধরে দাগ দিয়ে নিলেই কিন্তু 3 নম্বর পার্ট রেডি। এরপর রেডি করে নেবো বেল্ট। দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। 14 ইঞ্চি ঝুলের জন্য বেল্টের চওড়া নিয়েছি 4 ইঞ্চি। দুটো সাইডে 4 ইঞ্চি নিয়ে দাগটা সোজা করে মিলিয়ে নেবো। এরপর পেছন পাট নিয়ে নেবো, একেবারে সাইড থেকে পেছন পাট বসিয়ে নেবো। 1/2 ইঞ্চি পেছন পাটে হুক আর হুকের ঘরের জন্য কিন্তু তোমরা ওটা ফোল্ড করে নেবে।
নেওয়ার পর পেছন পাটের কোমর বরাবর দাগ দিয়ে দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এইভাবেই কিন্তু বেল্টের মাপটা বের করতে হয়। এরপর দেখো 2 নম্বর পাটের যে এখানে শেপ রয়েছে এই শেপটাই হয়ে যাবে 4 নম্বর পাটের শেপ। সামনের পাটের 4টে পার্ট আমার রেডি হয়ে গেছে, সম্পূর্ণ অরিজিনাল মাপ, কোনো কিছু বাড়ানোর দরকার নেই। এরপর ড্রয়িং বরাবর সামনের পার্ট কাটিং করে নেব। ড্রয়িং বরাবর এইভাবে কিন্তু কাটিংটা করে নিতে হবে। কিভাবে কাটিং করছি একটু ভালো করে দেখে নাও। আগেও তোমাদেরকে আমি কাটিং করে দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিলাম। দেখো তাহলে সামনের পার্ট কাটিং করে নিয়েছি। 3টে পার্ট কিন্তু এইভাবে জোড়া থাকবে, শুধুমাত্র সাইডে এস পার্টটাই কিন্তু সম্পূর্ণ খোলা থাকবে। বোঝা গেল? এরকমই কিন্তু দেখতে হবে। এরপর চলো হাতাটা কাটিং করে নেব। কাপড় এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে হাতার ঝুলের মাপ নিয়ে নেব। যা ঝুলের মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করব, কারণ নিচের দিকে আমি কাপড় সহ ফোল্ড করব আর ওপরের দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে। এরপর দাগটা সোজা করে দিয়ে নেব। এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি, নেওয়ার পর এই দাগটাও সোজা করে দিয়ে নেব। এই দাগের ওপরে হাতার চওড়ার মাপ নিতে হবে, তার জন্য পেছন পাটটা নিয়ে আরমোলের কাছে মাপটা নিয়ে নেব। পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেব। এখানে যা মাপ আসবে এটাই নিতে হবে। এরপর সাইডে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। হাতের মুহুরি যা থাকবে তার হাফ করে মুহুরির মাপ নিতে হবে। এরপর 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। দাগ দুটো মিলিয়ে নেব। এই দাগের ওপর 1.5 ইঞ্চি নিয়ে হাতার শেপটা দিয়ে নেব। শেপের মিডিল থেকে নিয়ে নেব 1/2 ইঞ্চি, নেওয়ার পর হাতার ভেতরে শেপটাও দিয়ে নেব। হাতার ড্রয়িং কমপ্লিট। এরপর কাটিং করে নেব। সমস্ত ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো তাহলে সেলাইটা করে দেখে নেব। প্রথমে যেটা করতে হবে, 1 নম্বর পাটের দুটো পাট এবং 2 নম্বর পাটের দুটো পাট ঠিক এইভাবে সমান করে রাখবে। রাখার পর 1 নম্বর পাটের ওপর 2 নম্বর পাট উঠিয়ে রাখতে হবে, সোজা পাটের ওপর সোজা পাট রাখবে। আর আমাদের যে এখানে যে মিডিল রয়েছে, দেখো এই যে মিডিল, দুটো পাটের মিডিল কিন্তু সমান রাখতে হবে। মিডিল বরাবর মিডিল রাখতে হবে। যদি মনে করো মিডিল বরাবর এইভাবে দাগ দিয়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মিডিলের জায়গায় মিডিল এইভাবে সমান করে রেখে মিডিল থেকে সেলাই শুরু করে প্রথমে এক সাইড সেলাই করে নেব, তারপর আবারও মিডিল থেকে সেলাই শুরু করে অপর সাইড সেলাইটা দিয়ে নেব। এক সাইড সেলাই দিয়ে নিয়েছি, আবারও মিডিল থেকে সেলাই শুরু করে অপর সাইড সেলাইটা দিয়ে নেব। 1/2 ইঞ্চি কাপড় ধরে কিন্তু সেলাই করবে, বেশি চওড়া করে বা বেশি সরু করে সেলাই করবে না। যদি মনে করো প্রথমে 1/2 ইঞ্চি ধরে দাগ দিয়েও কিন্তু তোমরা সেলাইটা করতে পারো। এরপর অবশ্যই কিন্তু এখানে ডবল সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে সেলাই আমি দিয়ে নিয়েছি। এরপর 2 নম্বর পার্ট এইভাবে মিডিল বরাবর ভাঁজ করতে হবে। দেখো ঠিক এইভাবে মিডিল বরাবর তোমরা ভাঁজ করে নেবে। নেওয়ার পর 2 নম্বর পার্টের মিডিলে টেকিংটা দিয়ে নিতে হবে। 1/2 ইঞ্চি টেকিং আমি এখানে দিয়ে নেবো। তোমরা যত ইঞ্চি টেকিং রাখবে সেইভাবে টেকিংটা দিয়ে নেবে। টেকিংটা দিয়ে নিয়েছি। ঠিক একই রকমভাবে অপর সাইডের টেকিংটাও দিয়ে নেব। 2 নম্বর পার্ট এইভাবে মিডিল বরাবর ভাঁজ করে টেকিংটা দিয়ে নেব। দেখো তাহলে টেকিং দুটো সেলাই দিয়ে নিয়েছি। এরপর খাপ দুটো সোজা করে তোমাদের দেখাচ্ছি। দেখো খাপের মিডিল বরাবর সেলাই ধরে একটু চেপে নেবে, দেখবে ফিনিশিংটা খুব ভালো আসে। দেখো তাহলে খাপ দুটো কিন্তু আমার রেডি হয়ে গেছে। ব্রা কাট ব্লাউজের যে আমাদের খাপ কিন্তু রেডি, দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর যেটা করব, দেখো 2 নম্বর পাটের দেখো সাইডের কাপড় 2 সুতের মতো ধরে হালকা রাউন্ড করে শেপ করে নেবে, দেখবে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে। বুঝতে পেরেছো? এরপর যেটা করতে হবে, আমাদের এসপার্টগুলো সেলাই করে নিতে হবে। দুটো সাইডের এসপার্ট দুটো সাইডে এইভাবে সমান করে বসিয়ে প্রথমে তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর দেখো খাপের ওপর এসপার্ট উঠিয়ে রাখতে হবে, সোজা পাটের ওপর সোজা পাট রাখবো। গলার দিক থেকে সেলাই শুরু করে একেবারে নিচ পর্যন্ত সেলাইটা দিয়ে নেব। 1/2 ইঞ্চি কাপড় ধরে হালকা হাতে সেলাই করে নিতে হবে। কোনো কাপড় কিন্তু টানবে না, তাহলে কিন্তু কাপড় বড় হয়ে যাবে। দেখো তাহলে এক সাইডের এসপার্ট সেলাই করে নিয়েছি। ঠিক একই রকমভাবে কিন্তু অপর সাইডের এসপার্টটাও সেলাই করে নিতে হবে। সোজা পাটের ওপর সোজা পাট রেখে কিন্তু সেলাইটা তোমরা দিয়ে নেবে। দেখো তাহলে দুটো সাইডের এসপার্ট আমি সেলাই করে নিয়েছি। এরপর সেলাই করে নেবো কোমরের বেল্ট। বেল্টের কাপড় এইভাবে সমান বরাবর রাখতে হবে, মিডিল টু মিডিল কিন্তু তোমরা রাখবে।
বুঝতে পেরেছো? দরকার হলে মিডিলে কিন্তু প্রথমে তোমরা এইভাবে দাগ দিয়ে একটু চিহ্নিত করে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর তোমরা যদি মনে করো এইভাবে উঠিয়ে সোজা পাটের ওপর সোজা পাট রেখে মিডিল থেকে সেলাই শুরু করে প্রথমে এক সাইড পর্যন্ত সেলাই করে নেবো, তারপর আবারও মিডিল থেকে সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত সেলাইটা করে নেওয়া যাবে। এইভাবেও সেলাই করা যায়। আবার তোমরা যদি মনে করো, দেখো ওপরের পাটের কাপড়ে এইভাবে 1/2 ইঞ্চি বরাবর সম্পূর্ণ দাগ দিয়ে নেবে। নেওয়ার পর দেখো বেল্টের কাপড় এইভাবে 1/2 ইঞ্চি ভাঁজ করে কিন্তু প্রথমে আয়রন করে ভাঁজ করে নেবে, তাহলে কিন্তু কাপড়টা সেট হয়ে বসে যাবে। একটু আয়রন করে নিতে হবে। এরপর দেখো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর একেবারে দুটো যে মিডিলে দাগ দিয়েছি, মিডিল টু মিডিল রেখে 1/2 ইঞ্চি বরাবর কাপড় এইভাবে ধরে কিন্তু সম্পূর্ণ ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে আর ভেতরের কোনো সেলাই দেওয়া যাবে না, ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিলেই হবে। আমি সেটা না করে এইভাবে সেলাইটা তোমাদের দেখাচ্ছি। দেখো সোজা পাটের ওপর সোজা পাট রেখেছি, মিডিল থেকে সেলাই শুরু করে প্রথমে এক সাইড পর্যন্ত সেলাই দিয়ে নেবো, আবারও মিডিল থেকে সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত সেলাইটা দিয়ে নেবো। মিডিল থেকে সেলাই শুরু করলে কি হয় বলো তো, মিডিল টু মিডিল থাকে। যদি কোনো কারণে কাপড় ছোট বড় হয় দুটো সাইডেই কিন্তু সমান ছোট বড় হবে। বোঝা গেল? এরপর দেখো বেল্টের ওপর দিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু দুটো করে চাপ সেলাই দেবে, আর বেল্টের কাপড়ের ওপর দিয়ে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। তাহলে কি হবে, কাপড়টা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। দেখো তাহলে এখানে আমি ডবল চাপ সেলাই দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে ডবল চাপ সেলাই দিয়ে নেবে। আমার কিন্তু সম্পূর্ণ সামনের পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। দেখো সেলাইটা কতটাই সহজ বলো তো। যতটা পেরেছি কিন্তু আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি। তাহলে বুঝতে পেরেছো কিভাবে আমাদের ব্রাকাট ব্লাউজের সামনে হুক ছাড়া কিন্তু সেলাই করতে হয়, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে পেছন পাট সেলাই, পেছন পাটের সাথে কাঁধ সেলাই, হাতা সেলাই, সাইড সেলাই, কোমরপট্টি লাগানো, গলাপট্টি লাগানো, এগুলো কি বলতো, সমস্ত রকম ব্লাউজে আমরা যেমনভাবে সেলাই করে থাকি সেরকমই সেলাই করতে হবে। আলাদা কিন্তু কিছু না। তাই আজকে আর তোমাদেরকে আমি দেখালাম না, কারণ অনেকবার দেখিয়েছি, তোমরা কিন্তু এগুলো পারবে। তোমরা কিন্তু বাকিটা করে নিও। দেখো তাহলে পুরোটা সেলাই দেওয়ার পর কিন্তু দেখতে এরকম হয়েছে। আমার কিন্তু এখানে ছোট হাতা হয়েছে, সম্পূর্ণ সামনেটা জয়েন রয়েছে, আর পেছনটা কিন্তু আমাদের হুক দেওয়া রয়েছে। দেখো এখানে কিন্তু হুকটা রেডি করে নিলেই হয়ে যাবে। এখন আপাতত আমি গলার মধ্যে কোমরের মধ্যে পট্টিতে মেশিন সেলাই দিয়ে রেখেছি, পরে এটা আমি হেম সেলাই দিয়ে নেব। বুঝতে পেরেছো? চলো তাহলে যতটা পেরেছি আমি তোমাদেরকে সহজভাবে কাটিং এবং সেলাই করে দেখানোর চেষ্টা করেছি। এইভাবেই কিন্তু তোমরা পেছনে হুক দিয়ে ব্রাকাট ব্লাউজ অনায়াসে কাটিং এবং সেলাই করে নিতে পারবে। কোনো সমস্যা তোমাদের হবে না। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, নমস্কার।